আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 2.6 অনুশীলনীর 4 নম্বর প্রশ্ন নিয়ে চলে এসেছি। এখানে কি বলছে দেখো, একটি গুদামে 8,375 বস্তা চিনি, খেয়াল করো, 11,860 বস্তা গম এবং 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তার মানে কি কি জিনিস আছে দেখো, চিনি আছে, গম আছে, আর আছে চাল আছে। কত বস্তা? এত বস্তা, এত বস্তা, এত বস্তা। তাহলে মোট কত বস্তা আছে, মানে বস্তার হিসাবটা করতে হবে। মোট কত বস্তা আছে এই হিসাবটা আমাকে করতে হবে। তাহলে চলো আমরা এখানে সমাধান করি। এটার সমাধান খুব সহজে করবো ইনশাল্লাহ। সহজে করলে আমরা লিখতে পারি এইভাবে যে চিনি আছে, হ্যাঁ, তোমরা লিখতে পারো যে গুদামে চিনি আছে, এত কিছু না লিখলেও হবে। হ্যাঁ, চিনি আছে, কি লিখবো? চিনি আছে। কত বস্তা আছে দেখো, চিনি এত বস্তা চিনি, তার মানে চিনি আছে 8,375 বস্তা, লিখে ফেললাম। এরপর দেখো গম, তার মানে বুঝছো গম আছে কত? এই যে 11,000, তাহলে এখান থেকে একটা দিকে দিতে হবে, তাই না? 11,860 বস্তা, কারণ এটা অজুতে আছে, খেয়াল করতে হবে এটা বস্তা, লিখে ফেললাম। এরপরে কি আছে? চাল, তাহলে আমি লিখবো যে চাল আছে কত? আছে 12,720 বস্তা। এই তো চলে আসছে। জাস্ট টান দিয়ে আমরা কি করবো, এখানে যোগ করে দিব। কি যোগ করব? জাস্ট আমরা এখানে লিখবো যে মোট, কি লিখবো? মোট। এবার এখানে আমরা যোগ করব, জাস্ট যোগ করে দিই এখানে। তাহলে 0,0,0,5 যোগ করলে কত হবে? 5। 2 আর 6 8, 8 আর 7 কত? 15, 5 হাত থেকে 1, 7 আর 1 8, 8 8 16 আর 3 কত? 19, 9 হাত থেকে 1, 2 আর 1 3, 4, 4 আর 8 কত? 12, 2 হাত থেকে 1, 2 আর 1 কত? 3। এত বস্তা, এত বস্তা। খুবই সিম্পল। আমরা উত্তর কি লিখবো? উত্তরটা খেয়াল করো, প্রশ্ন থেকে লিখবা। গুদামে মোট কত বস্তা চাল আছে? তাহলে লিখবে যে গুদামে, এইভাবে প্রশ্ন দেখে দেখে, হ্যাঁ, সুন্দর করে, গুদামে মোট কত পেয়েছি? এখানে 32,955 বস্তা জিনিস আছে। এইভাবে আমরা সহজে এটা বের করতে পারবো। বিষয়টা আশা করি বুঝছো। জাস্ট এইখানে যেটা আছে দেখো, এখানে গুদামে চিনি আছে লিখতে পারতাম, অত বেশি লেখার দরকার নেই, কারণ আমরা শেষে উত্তরে লিখে ফেলবো এটা, ঠিক আছে? শুধু চিনি আছে, গম আছে, চাল আছে, সঠিকভাবে উঠিয়ে সঠিকভাবে যোগ করতে হবে। শেষে যে কি এখানে মোট লিখবো, আর শেষে যেটা প্রশ্নে চেয়েছে সেটাই লিখবো, যে ওই গুদামে। তাহলে লিখলাম গুদামে মোট এত 32,955 বস্তা জিনিস আছে। জাস্ট অ্যান্সার শেষ। তাহলে আমরা পরেরটা করে চলো। আচ্ছা, 2 নম্বরে কি 5 নম্বরে কি বলছে দেখো, এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। ভালো করে খেয়াল করে, একটা সংখ্যা নির্ণয় করতে বলছে। কি বের করতে হবে? একটা সংখ্যা। কোন সংখ্যা? যে সংখ্যাটা 1543 থেকে 500 বড় হবে। যা 1543 থেকে 500 বড় হবে। 1543 থেকে 500 কি হবে? বড় হবে। কখন বড় হবে বলো তো? এর সাথে যোগ করলে তো এটা বড় হবে। জাস্ট যোগ করে দিব, তাহলে বড় পেয়ে যাব আমরা। তাহলে যদি আমরা যোগ করি দেখো, যে 1543 যোগ কত? 500, তাহলে যোগ করলে কত আসতেছে? 3, এখানে 4, 5 আর 5 যোগ করলে 0, হাত থেকে 1 আর 1 কত? 2, 2043 হয়েছে। তাহলে একটি সংখ্যা নির্ণয় করতে বলছে না, তাহলে আমরা উত্তর লিখব। দেখো 1543 থেকে 500 বড় একটা সংখ্যা নির্ণয় করতে বলছে, এই সংখ্যাটা কত? এটার সাথে 500টা যোগ করবো, তাহলে কত? 2043। তাহলে লিখবো যে উত্তর সংখ্যাটি 2043। এইটা ঠিক আছে, এইভাবে আমরা এটা করতে পারবো। 6 নাম্বার কি বলছে দেখো, 6, 4, 8 ও 0 অঙ্কগুলো, এই 4টা অঙ্কগুলো মাত্র একবার করে ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো বা পার্থক্য কত। তাহলে আমরা তো এটা বের করতে পারবো না, দেখো এটার সমাধান করব আমরা। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে শিখে এসেছি। এই যে কার্ড আকারে থাকে, তাহলে এখান থেকে কিভাবে বৃহত্তম ক্ষুদ্রতম করতে হয় এটা আমরা জানি। জাস্ট ওইখান থেকে তাহলে কি করবো, আগে বৃহত্তম সংখ্যা নির্ণয় করবো। তাহলে বৃহত্তম সংখ্যা
এভাবে লিখবা, হ্যাঁ? বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাটা নির্ণয় করো বৃহত্তম সংখ্যা কোনগুলো থেকে? এই 4টা অঙ্ক থেকে। তাহলে এই 4টা অঙ্ক থেকে বৃহত্তম সংখ্যা কীভাবে বের করবা? বা তুমি এখানে লিখতে পারো যে 6, 4, 8 ও 0 এর বৃহত্তম সংখ্যা, এটা লিখতে পারো, হ্যাঁ? অথবা বৃহত্তম সংখ্যা লিখলেও হবে। তাহলে বৃহত্তম সংখ্যা লেখার জন্য সবচেয়ে বড় অঙ্কটা সবার আগে লিখতে হয়। তাহলে দেখো এখানে সবচেয়ে বড় কত? 8। তারপরে তার চেয়ে এই 8 যখন লিখছো 8 বাদ, তারপরে তার চেয়ে বড় কোনটা? 6। মানে বাকিগুলা 8-এর চেয়ে ছোট, কিন্তু বাকিগুলোর চেয়ে বড় কোনটা? 6। মানে বড় থেকে ছোটর দিকে যাব। 4, 0 যে বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এটা লিখতে পারো, অথবা এত এর বৃহত্তম সংখ্যাও লিখতে পারো। এরপরে কি করব? 6, 4, 8 ও 0 এর ক্ষুদ্রতম সংখ্যা, এভাবে লিখতে পারো, হ্যাঁ? অথবা শুধু ক্ষুদ্রতম সংখ্যা লিখলেও হবে, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট অঙ্কটা লিখতে হবে। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 0। তাহলে 0 লিখবো না, 0 লিখে যাবে ঠিক না? 0 লিখলে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। তাহলে 0 ছাড়া সবচেয়ে ছোট কোনটা? 4। তাহলে 4 লিখার পরে 0 লিখতে হবে। তারপরে তার মানে 4 এবং 0 বাদ হয়ে গেছে। তার মানে এই 8 আর 6 এর মধ্যে 0 ছোট কে? 6 ছোট। তাহলে 6 আগে, তারপরে 8। মানে এর উল্টাটা, জাস্ট 0টা একটার পরে বসবে, ঠিক আছে? তাহলে দুইটার কি বৃহত্তম পেলাম, ক্ষুদ্রতম পেলাম। এখন কি বলছে? পার্থক্য নির্ণয় করতে বলছে। একটা বলছিল বৃহত্তম, একটা বলছিল ক্ষুদ্রতম, দুইটা নির্ণয় হয়েছে। এখন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলছে, এবং অঙ্কগুলো কিন্তু একবার ব্যবহার করতে বলছে। এই জন্য দেখো একবারই কিন্তু 8 লিখছে, দুইবার কিন্তু লিখি নাই, ঠিক আছে? তাহলে আমাকে পার্থক্য করতে বলছে। এখন আমরা লিখব বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। পার্থক্য মানে কি? বিয়োগ। পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে বৃহত্তমটা আগে লিখব, যেহেতু আগে বলছে বৃহত্তম, এই জন্য বৃহত্তম আগে, বিয়োগ 4068। এই বিয়োগ করে যেটা হবে সেটা উত্তর। এই যে দেখো, এটা কি? এটা নেবো, এটা নেবো। 8 আছে কয়? 10। 2 এ 10, 7 থাকে 1। 7 আছে কয়? 14। 7 এ 14, এটাকে বড় ধরতে হবে, এটা উপরে থাকে। এর থেকে 1, এখানে কত হবে? 5, এখানে কত হবে? 4। 4572। তোমরা এটা এইভাবেও করতে পারো, 8, 6, 4, 0। যদি সমস্যা মনে করো এইভাবে করতে পারো, 4, 0, 6, 8। দেখো 8 আছে কয়? 10, বড় বানাইতে হবে, এটা বিয়োগে শিখিয়েছি তোমাদেরকে। তাহলে 2 এ হাত থেকে 1, 7, এই একটাকে দিয়ে দিতে হবে 7। 7 আছে কয়? 14। 7 এ 14, হাত থেকে 1, 1 দিলাম এখানে, তাহলে কত হবে? 5 হবে। আর 4, 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4। এই যে এটা। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে, যেহেতু এখানে লিখছো বৃহত্তম ক্ষুদ্রতম পার্থক্য, তাহলে উত্তর লিখলেই হবে যে পার্থক্য কত? 4572। 4572 পার্থক্য। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। 7 নম্বরে বলতেছে, দেখো যে 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে? এটা তো তোমরা পারবা। মনে করো আমি তোমাকে বলতেছি যে 7 এর সাথে কোন সংখ্যা যোগ করলে, মানে কোন সংখ্যা যোগ করলে যোগফল 10 হবে বলো তো? তাহলে 3 যোগ করলে যোগফল 10 হবে। 3টা কই পাইলা? 10 থেকে 7 বিয়োগ করলে কিন্তু 3টা চলে আসে। বিষয়টা হয়েছে এরকম, মানে এতর সাথে কোন সংখ্যা যোগ করলে এত আসবে যোগফলটা। তার মানে কি করব আমরা? অবশ্যই এটা থেকে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এইখানে একটা সংখ্যা লাগবে, এটা আমরা দুইভাবে করতে পারি। দেখো যে সমাধান, যে 56,806 এর সাথে একটা সংখ্যা কি করব? যোগ করব। মানে এখানে একটা ফাঁকা ঘর থাকবে, যোগ করব। যোগ করলে যোগফল কত হবে? এই যে 64,932। বুঝতে পারছো? তাহলে দেখো এটা জাস্ট খালি ওপরে পার করে দিলে কি হবে? এটা বিয়োগ হয়ে যাবে। এইভাবে করতে পারো, অথবা তোমরা এটা করতে পারো, জাস্ট এটা ছাড়া এটা করতে পারো, যে এত সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে বলছে না, জাস্ট তুমি এটা লিখবে খালি যে 64,932, এটা অথবা এটা, হ্যাঁ? দুইটা কিন্তু একসাথে না। 32 বিয়োগ 56,000, তোমরা এটাই করবা, এটাই সহজ। 806 বিয়োগ করবা। 6 আছে কয়? 6 আছে কয়? 2 হয় না, ছোট 12 বানাইতে হবে। 6 আছে কয়? 12। 6 12 থাকে 1। 1 আছে কয়? 3। 2 এ 8 আছে কয়? কত? 1। 4 আছে কয়? 14। 4 আছে 6 আছে কয়? 14। 8 এ 14, হাত থাকে 1, বামে শূন্য পড়ে না। তাহলে 8026। তাহলে তোমরা এখানে এভাবে লিখতে পারো উত্তরে, ঠিক আছে? যে উত্তর এভাবে লিখতে পারো, তাহলে কিন্তু হবে। যদি এটা করো, এটা করলে এটুকু বিয়োগ করবা, করে লিখবা যে 56,806 এর সাথে 8,000, এখানে কত পাইছে? 8,026 যোগ করলে সংখ্যা,
এত সংখ্যা, তাই না? তাহলে 28 26 যোগ করলে যোগফল এই যেটা হবে 64,932। তোমরা এইভাবেও করতে পারো, জাস্ট এটা উপরে পার করে দিয়ে ফাঁকা ঘরটা বের করতে পারো। তো এইটার চেয়ে এইটা সহজ হবে, ঠিক আছে? জাস্ট এখান থেকে এটা বিয়োগ করবা, কেন বিয়োগ করবে এটা বুঝিয়ে দিলাম। তারপরে লিখবা যে এতর সাথে কোন সংখ্যা, মানে কি 8126 যোগ করলে যোগফল এত হবে। দেখো তুমি এটার সাথে এটা যোগ করে দেখো, 64,932 হবে। তাহলে এইভাবে আমরা সমাধানগুলো করতে পারবো। আমরা আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করব, সেই অপেক্ষায় তোমাদেরকে রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার করবা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।